রোগ থেকে মুক্তির জন্য যে সূরা, এটার নাম কি? বড় করে কোন? সূরাতুল ফাতিহা। আমরা রোগ হলে ডাক্তারের কাছে যাই। আগেকার জমানার লোকজন রোগ হলে কোরআনের কাছে গেছে, ঠিক নেই? কোরআনওয়ালা, আল্লাহওয়ালা বুজুর্গ মানুষের কাছে গেছে। এত ডাক্তারও ছিল না, এত মেডিকেলে ছিল না, যে রোগ থেকে মুক্তি পাইছে নি। এখন ডাক্তারও বাড়ছে, রোগীও বাড়ছে। আমাদের লোকজন লেখাপড়াও বেশি জানে, কিন্তু রোগ থেকে আগে ফানি ফোড়া দিয়ে যেই রোগ ভালো হতো, এখন হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা খরচ করে ওই রোগ থেকে কি মুক্তি পাওয়া যায়? কারণ আল্লাহ রব্বুল আলামিন শুধু আমাদের জন্য কোরআন নাজিল করছে। এই কোরআনকে আমরা মাথায় রেখে দেব, ঘরের খুব ভালো জায়গায় উপরে রেখে দেব, এই জন্য নয়। এই কোরআনের ভিতরে আপনি কিভাবে চলবেন, কিভাবে সমাজ চলবে, কিভাবে রাষ্ট্র চলবে, কিভাবে আপনার পরিবার চলবে, সব কিছু আছে না নাই? এর ভিতরে, কোরআনের ভিতরে আল্লাহ পাক চিকিৎসাও রেখেছেন। বিশ্বাস হয়? এই জন্য আমি আপনাদের সামনে সূরা ফাতিহা তেলাওয়াত করেছি। হাদিসে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষ যদি রোগাক্রান্ত হয়, এই রোগাক্রান্ত হওয়ার পর সে যদি 7 বার সূরা ফাতিহা বিসমিল্লাহর সহিত পড়ে আর ফানিতে ফুদে, এই ফানি পান করে, অথবা কোনো জটিল রোগীকে পান করায়, রাসূল বলেন আল্লাহ পাক তাকে শেফা দান করবেন। যে সূরা ফাতিহা আপনারা জানেন না, যুবকরা জানেনি, তো সূরা ফাতিহা যদি সূরাতুশ শিফা হয়, তো আমরা এই আমল করতে পারবো না? পারবো? আমরা রোগী হয়ে হাসপাতালে যাওয়াটা আমাদের জন্য ভালো না রোগ না হওয়ার ব্যবস্থা করা ভালো? কথা বলেন, কোনটা ভালো? ব্যবস্থা করা ভালো। রাসূল বলেন বর্তমান বাংলাদেশের জাতীয় রোগ হলো ডায়াবেটিস, ঠিক নেই? ছোট বড় ডায়াবেটিস রোগটা এরকম কোনো লোক আমাদের দেশে নাই। কিন্তু রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الصباحة تمنع الرزق। রাসূল বলেন, যেই ব্যক্তি সকালবেলা ঘুমায়, মুরব্বীরা, যুবকরা শোনো, রাসূল বলেন যেই ব্যক্তি সকালে ঘুমায়, আল্লাহ পাক তার রিজিক বন্ধ করে দেন। বলেন তো, সকালে ঘুমানোর কারণে আল্লাহ কি ডাইরেক্ট তুমি খাইস না, তোর খাওয়া বন্ধ, এটা বলে? কি করে? আল্লাহ রোগ দেন। সকালবেলার আবহাওয়া মানুষের জন্য স্বাস্থ্য কি করে উন্নত করে। আমরা সকালে ঘুমাই, আল্লাহর রহমতের যে কুদরতি বাতাস, সেটা আমাদের শরীর গ্রহণ করে না। গ্রহণ না করার কারণে আমরা রোগাক্রান্ত হই। রোগাক্রান্ত হওয়ার কারণে আমাদের খাবার বন্ধ হয়ে যায়। রোগীরা ঠিকমতো খাইতে পারে? ডায়াবেটিস রোগীরা ঠিকমতো খাইতে পারে? বড় আফসোসের কথা। এটা হলো রিজিক বন্ধ করে দেওয়া। তো আপনারা রোগাক্রান্ত হয়ে রিজিক বন্ধ হয়ে চাননি? যদি না চায় তাহলে কি করতে হবে? রাসূল বলেন, যেই ব্যক্তি সকালবেলা ঘুমাবে না, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কুদরতি রহমতের বাতাস, আল্লাহর কুদরতি অক্সিজেন গ্রহণ করবে, আল্লাহ পাক তাকে শারীরিকভাবে সুস্থতার নিয়ামত দান করবে। এখন আমাদের মধ্যে এত রোগ হয় কেন? আগেকার মুরব্বী মেয়েরা ঘুমাইতো না। আগে মোবাইল টোবাইল ছিল, গড়ি ছিল, এরকম অ্যালার্ম দিতে পারতো, কিন্তু মুরগির আওয়াজে, মোরগের আওয়াজে মানুষ উঠতো নি। এখন তো সেটা নাই। একটা কিতাব আছে ফলসফায়ে কোরআন, এই কিতাবের মধ্যে লিখেছেন, যেই ব্যক্তি, আপনারা বলেন তো দৈনিক কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজে কয় রাকাত নামাজ পড়তে হয়?
কয় রাকাত? জি, 17 রাকাত ফরজ। এর বাইরে ওয়াজিব সুন্নতে মুআক্কাদা কয় রাকাত? হিসাব করেন। ফজরের নামাজ বলেন সবাই কয় রাকাত? এই 4 রাকাত পড়া বাধ্যতামূলক, 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। জোহরের নামাজ কয় রাকাত? 10 রাকাত পড়তে হয়, তাহলে কয় রাকাত হলো? 14 রাকাত। আসরের নামাজ 4 রাকাত পড়তে হবে, কয় রাকাত হলো? 18 রাকাত। মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, কয় রাকাত হলো? কথা কয় না, 23 রাকাত। এরপরে এশারের নামাজ হলো কয় রাকাত? 9 রাকাত। 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 3 রাকাত ওয়াজিব। এই টোটাল কত হলো? 32 রাকাত। কত হলো? 32 রাকাত নামাজ দৈনিক পড়তে হয়। এই 32 রাকাতে সূরা ফাতিহা কয়বার? 32 বার। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। কিতাবের মধ্যে আছে যেই ব্যক্তি 32 রাকাত নামাজ আহাম্মিয়তের সহিত একাগ্রতার সাথে আল্লাহকে হাজির নাজির জেনে আল্লাহর ইবাদত করছে, সেটা মনে করে যে ব্যক্তি 32 রাকাত নামাজে 32 বার সূরা ফাতিহা পাঠ করবে। সূরা ফাতিহা পাঠ করাটা হলো ইবাদত। ইবাদতের সাথে সাথে কেউ যদি নিয়ত করে, আল্লাহ তোমার এই সূরার নাম হলো সূরাতুশ শিফা, আমি ইবাদতের নিয়তে সূরা ফাতিহা পাঠ করছি এবং ওই নিয়তে সূরা ফাতিহা পাঠ করছি যেই কারণে তোমার কুদরতি আযাব থেকে, রোগ থেকে আমি মুক্তি লাভ করব, এই নিয়তেও আমি সূরা ফাতিহা পাঠ করছি। আল্লাহ রসুল বলেন যেই ব্যক্তি এই নিয়ত করে নামাজও পড়বে, সূরা ফাতিহাও পাঠ করবে, আল্লাহ পাক তাকে কোনোদিন কোনো জটিল রোগে আক্রান্ত করবেন না। লাভ না ক্ষতি? এই মাদ্রাসাগুলোতে আল্লাহ পাকের পবিত্র কোরআনের তেলাওয়াত হয়নি? এই মাহফিলে হয়েছেনি? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইজতামাআ কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া খাফফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা। আল্লাহ রসুল বলেন, এই যে বাংলাদেশে নয়, তাম পৃথিবীতে আল্লাহ পাক রিজিক দেন কিসের কারণে? কোরআনের তেলাওয়াতের কারণে। কোরআনের তেলাওয়াত যদি বন্ধ হয়ে যায়, যারা কোরআন তেলাওয়াত করে তাদের রিজিকও আল্লাহ বন্ধ করে দিবেন, যারা করে না তাদের রিজিকও বন্ধ করে দিবেন। এটা আমার কথা নয়, এটা আল্লাহ রসুলের কথা। রসুল বলেন, আমার উম্মতের নরনারী কোনো জায়গায় বসে, কোনো ঘরে বসে ইয়াতলুনা কিতাব আল্লাহ, আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত করলো, ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, অথবা কোরআনের দরস দিল, আলোচনা করলো, তাফসীর করলো, ব্যাখ্যা করলো, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ পাকের পক্ষ থেকে ওই মানুষদের উপরে শান্তি নাজিল হয়। অন্য হাদিসে আছে যেখানে কোরআন তেলাওয়াত হয় আল্লাহ পাকের রহমত নাজিল হয়। কিতাবের মধ্যে আছে যেখানে কোরআন তেলাওয়াত হয়, আপনারা বলেন তো কোরআন তেলাওয়াতের আওয়াজ আল্লাহ পাকের কুদরতি বাতাস উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সীমানা পর্যন্ত নিয়ে যায়নি? রসুল বলেন, এই কোরআন তেলাওয়াতের আওয়াজ আল্লাহর বাতাস উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যেই সীমানা পর্যন্ত নিয়ে যায়, ওই সীমানার উপর আল্লাহ পাকের রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ, একটু জোরে করে কোন, মোহব্বত করে বলেন, আদর করে বলেন সুবহানাল্লাহ। আদর করে কেন বলবেন? আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বলি। ঘরে ছোট শিশু আসেনি, শিশু যারা এখনো বুদ্ধি হয়নি, বলেন তো শিশুদেরকে মায়া করে আদর করে ডাকলে কাছে আসে না দূরে যায়? কথা কয় না, কাছে আসে না? তো আমাদেরকে দুনিয়াতে মোহাব্বত করে কে? সবচেয়ে বেশি ভালোবাসে কে? না হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে 4টা শব্দ বেশি প্রিয়। কয়টা? সবাই আমার মুখে মুখে পড়েন। 1 নাম্বার সুবহানাল্লাহ, 2 নাম্বার আলহামদুলিল্লাহ, 3 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নাম্বার আল্লাহু আকবার। কয়টা শব্দ? আমরা জানি না এগুলি সবাই। তো
আল্লাহর কাছে যে শব্দগুলো বেশি প্রিয়, এই শব্দ দিয়ে আল্লাহকে যদি ডাকা হয়, সুবহান আল্লাহর অর্থ হলো আল্লাহ সমস্ত জিনিসের চাইতে পবিত্র। আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, তো আল্লাহ খুশি হবে না? খুশি হবে কিনা? দুনিয়ার শিশু বেগুনা যাদের বুঝ হয় নাই, তাদের যদি আদর চিনে, যিনি মহামহিম আল্লাহ, সমস্ত দয়া মায়ার সাগর যিনি, তিনি যদি আদর করে ডাকলে খুশি হয়, তো সেটাকে আমরা আদর করে ডাকবো না বেআদর করে ডাকবো? সব সময় এটা মনে রাখবেন, সুবহান আল্লাহ একটা শব্দ, এই সুবহান আল্লাহ এই শব্দটাকে যদি কেউ মহব্বত করে একবার বলে, হাদিসে আল্লাহ রসুল বলেন আল্লাহ পাক তার 1000 গুনাহ মাফ করে দেবেন, 1000 নেকি দান করবেন। তো এই জন্য সবসময় জিকিরে থাকবেন। আল্লাহ পাক জিকিরের কারণে আপনার যদি শত্রু থাকে, শত্রু থেকে আপনার বন্ধু বানিয়ে দেবে। আমি 2 বছর জেলে ছিলাম, 2 বছর। বিগত 16 বছর যে সরকার ছিল, এই সরকার আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকাইছে। জেলে হাজার হাজার মানুষ আছে, কিন্তু জেলের ভিতরেও দেখছি এই দুনিয়ায় কিছু মানুষ আছে যারা আল্লাহরে মানে না, ঠিক নেই? বলেন, আল্লাহকে বিশ্বাস করে না যে কিছু মানুষ নাই? এই যে মানুষগুলো আল্লাহকে বিশ্বাস করে না, কিন্তু গরিব মানুষ, সাধারণ মানুষ কম, যারা আল্লাহরে বিশ্বাস করে না, আল্লাহর কোরআনকে বিশ্বাস করে না, এই শ্রেণীর মানুষ হলো সমাজের দামি মানুষ। এরা কারা? যারা রাষ্ট্র চালায়, যারা দেশের সম্পদশালী, যারা ক্ষমতাবান, যারা সমাজের নেতৃত্ব দেয়, এই রকম দামি মানুষগুলো আল্লাহকে অস্বীকার করে, ঠিক না বেঠিক? আপনারা বলতে পারেন এরকম দামি মানুষকে, আমি একবার বুঝার জন্য বলছি। বিগত সরকার 16 বছর ছিল, যারা এখন আছে না পলাই গেছে, এই সরকারের একজন মন্ত্রী ছিল আব্দুল লতিফ সিদ্দিকী, আস্তিক না নাস্তিক? একজন এমপি ছিল টাকলু, তার নাম কি নাম? সুপ্রিম কোর্টের একজন বিচারপতি গত বছর ধরা খাইছে, সরাসরি আল্লাহর বিরুদ্ধে কথা বলছে, কি নাম? এরপরে বাংলাদেশে অনেক ডিসি আছে যারা আল্লাহকে স্বীকার করে না, অনেক এসপি আছে যারা দিন ধর্ম মানে না, অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে যারা আল্লাহকে বিশ্বাসও করে না, আছে না নাই? এই লোকগুলো আল্লাহকে স্বীকার করতে চায় না, তো যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যারা ডিসি, যারা এসপি, যারা সচিব, যারা বিচারপতি, যারা মন্ত্রী এমপি, তারা সমাজের দামি মানুষ নয়? সাধারণ মানুষ। এই দামি মানুষগুলো আল্লাহকে অস্বীকার করে কেন? তার একমাত্র কারণ, তারা দুনিয়ায় আধুনিক শিক্ষা অর্জন করেছে, কিন্তু যেই আল্লাহ তাকে সৃষ্টি করলো, যে আল্লাহর নিয়ামত সে ভোগ করে, যে আল্লাহর অক্সিজেন গ্রহণ করে, যে আল্লাহর নিয়ামত সে আহরণ করে, যেই দুনিয়াতে সে বাস করে, এটা যে আল্লাহর সৃষ্টি, সে যে আল্লাহর সৃষ্টি, সে কোনোদিন সেটাকে বিশ্বাস করে না। এই কারণে তারা অস্বীকার করে। সবচেয়ে বড় আশ্চর্যের কথা হলো, এটা একটা মাদ্রাসা, তো এই মাদ্রাসাতে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত হয় বলেই রসুল বলেন, যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআন পড়ায়, তাদের জন্য দুনিয়ার সমস্ত মখলুকরা দোয়া করে। কেন দোয়া করে? রসুল 2টা কথা বলেছেন, হাত্তান নামলাতু ফি জোহরিহা, গর্তের ভিতরে যে পিঁপড়া থাকে, পিঁপড়ারা দোয়া করে। হাত্তাল হিতানু ফি জওফিল মা, সমুদ্রের তলায় যে মাছ আছে, মাছও দোয়া করে। কেন দোয়া করে? এই মাছ আর পিঁপড়া জানে, ফাইন্নামা তুনসারুনা ওয়া তুরজাকুনা বিজুআফাইকুম। হে মুমিন মুসলমান মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা বলো, এদেশের যারা কোরআন পড়ে তারা গরিব, অসহায়, রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের সন্তান, ঠিক না বেঠিক? এই দেশের কোনো দামি মানুষের সন্তান মাদ্রাসায় পড়ে না, কোরআন পড়ে না। কোনো দামি মানুষ, মন্ত্রী, এমপি, সচিব, ডিসি, এসপি, কারো ঘরে কিন্তু কোরআনের তেলাওয়াত নাই। আছে? আল্লাহ রসুল বলেন, আজ থেকে 1400 বছর আগে বলেছেন, এই কোরআনের হামেল কারা হবে, কোরআন কারা পড়বে, কারা কোরআনের ধারক বাহক হবে, তারা হলো জুআফা, যারা গরিব, অসহায়, দরিদ্র। তারা, আল্লাহ রসুল বলেন, এই গরিব, অসহায়, দরিদ্র মানুষের সন্তানরা কোরআন পড়ে বলেই, যারা কোরআন পড়ে না, যারা কোরআন পড়েই না, যারা কোরআনকে বিশ্বাস করে না, তারা সমাজের দামি মানুষ, তারা সমাজপতি, তারা সমাজের দায়িত্বশীল ব্যক্তি, তারা রাষ্ট্র নিয়ন্ত্রণ করে, তারা ব্যবসায়ী, তারা আইন শৃঙ্খলা বাহিনীর বড় বড় অফিসার। আল্লাহ পাক যারা কোরআন মানে না,
কোরআনকে স্বীকার করে না, এই বেগুনা মাসুম গরিব অসহায় দরিদ্র পরিবারের সন্তানরা কোরআন পড়ে বলেই তাদেরকেও আল্লাহ পাক রিজিক দান করেন। আমি গত বছর চায়না সফরে গিয়েছিলাম ডিসেম্বর মাসে। চায়নাতে একটা প্রদেশ আছে, নাম হলো উইগুর, জিংজিয়াং। এই উইগুরে মুসলমান আছে কয়েক লাখ, কিন্তু কোনো মুসলমান নিজে মুসলমান সেটা পরিচয় দিতে পারে না, কোরআন পড়তে পারে না। তাদের নাম দুইটা, ঘরে একটা, বাইরে আসলে আরেকটা। আমি মুসলিম সেটা তারা আরেকজন মুসলমান ভাইকে পরিচয় দিতে পারে না। এই রকম পরিস্থিতিতে ওখানে লুকাই লুকাই কোরআন পড়ে। অনেকের ঘরে মাটির তলায় রুম আছে, ওখানে বসে বসে কোরআন পড়ায়। তাদেরকে জিজ্ঞেস করলাম, আপনারা এত গোপনীয়ভাবে কোরআন পড়েন কেন? কোরআন তেলাওয়াত না করলে আল্লাহ পাক আমাদের ঘরে বরকত দেয় না। আছে না নাই? এই ভারত উপমহাদেশে একজন বড় দার্শনিক আলেম ছিলেন, আজকে কোরআন নাই, আমাদের এই সমাজ থেকে দিন চলে যাবে, রিজিক চলে যাবে। এদেশে কোরআন পড়ে বলেই দেখেন, বাংলাদেশটা হলো ছোট দেশ, এই ছোট্ট একটা দেশের ভিতরে 20 কোটি মানুষ। কয় কোটি? 20 কোটি মানুষ। কিন্তু আল্লাহ পাক খাবারের কোনো ঘাটতি রেখেছেন? কেন রাখেন নাই? আল্লাহ রসুল বলেন, ফাইন্নামা তুনসারুনা ওয়া তুরজাকুনা। আল্লাহ পাক এই জাতিকে কোরআনের উসিলায় সাহায্য করেন এবং রিজিক দান করেন। একবারে বুঝার জন্য বলি, কয়েক বছর আগে করোনা হয়েছেনি। এই করোনার সময় পৃথিবীর অন্যান্য উন্নত দেশগুলোতে খাবারের ঘাটতি হয়েছে, মানুষ অনাহারে মারা গেছে, জানেন তো আপনারা। কিন্তু বাংলাদেশে কোনো মানুষ না খেয়ে মরছে করোনার সময় কোনো রেকর্ড আছে? এই সরকার সমস্ত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অফিস আদালত সব বন্ধ করে দিছে, আলিয়া মাসও বন্ধ করে দিছে। আমাদের কওমি মাদ্রাসাগুলো যেখানে কোরআন তেলাওয়াত হয়, নুরানি মাদ্রাসা যেখানে কাল আল্লাহ কাল রসুলের দরজ দেওয়া হয়, এই মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়ার জন্য তারা চক্রান্ত করেছেন। উলামায়ে ইকরাম সবাই মিলে সরকারের এই সিদ্ধান্তকে বয়কট করেছেন। তারা বললেন, কোরআন যদি বন্ধ হয়ে যায়, তেলাওয়াত বন্ধ হয়ে যায়, আল্লাহ পাক আযাব দিয়ে এই দেশকে ধ্বংস করবেন। উলামায়ে ইকরামের প্রতিবাদের কারণে সরকার হাজারো চেষ্টা করে কওমি মাদ্রাসা এফজোখানা বন্ধ করতে পারেনি। কিন্তু এই কোরআনের কারণে আল্লাহ পাক কি ব্যবস্থা করেছেন? সরকারের উচ্চ পর্যায়ের লোকজন আমাদেরকে বলেছেন, হুজুর এই যে করোনা হলো, একজন সচিব মারা গেছে, একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মারা গেছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক এক বিসি মারা গেছেন, কিন্তু তার সন্তান তাকে জানাজা পড়ার জন্য আসেনি। ঠিক না বেটি? সাবেক এক মন্ত্রী মারা গেছেন চট্টগ্রামে, দাফন করার জন্য তার 2 সন্তানের এক সন্তানও আসেনি। কিন্তু তাদেরকে দাফন করছে কারা? মাদ্রাসার ছাত্র শিক্ষকরা গিয়ে দাফন করেছে। করুণা দেনেওয়ালাকে, মৃত্যুর মালিককে, এটা বিশ্বাস আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র কোরআনকে যারা বুকে ধারণ করবে, আল্লাহ পাক সমস্ত বিপদ থেকে তাদেরকে হেফাজত করবেন, সমস্ত রোগ থেকে তাদেরকে হেফাজত করবেন। হায়াত মতের মালিক আল্লাহ, সেটা বিশ্বাস করলে দুনিয়ার কোনো শক্তি নাই আপনাকে মারার জন্য। ঠিক না বেঠিক? এই জন্য আমরা কোরআনকে ধরব। আমি একটা আপনাদেরকে বুঝার জন্য বলি, আপনাদের সন্তান, আপনাদের ছেলেরা এখানে পলিটেকনিক্যাল আছে, এই টেকনিক্যাল কলেজে যারা পড়ে, যারা শিক্ষক, যারা স্কুলের মাস্টারি করে, যারা কলেজে মাস্টারি করে, যারা বড় ইঞ্জিনিয়ার, ডাক্তার, উকিল, সব কিছু আমাদের ছেলেরা শিখে বড় হইলেন। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, আপনার সন্তান ক্লাস 1 থেকে MA পাস করা পর্যন্ত, আপনার সন্তান ক্লাস 1 থেকে BCS ক্যাডার হওয়া পর্যন্ত, আপনার সন্তান ক্লাস 1 থেকে ডাক্তার হওয়া পর্যন্ত, আপনার সন্তান ক্লাস 1 থেকে LLB অনার্স করা পর্যন্ত, আপনার সন্তান ক্লাস 1 থেকে ইঞ্জিনিয়ার হওয়া পর্যন্ত, সমস্ত বই পুস্তক যদি আপনি মারা যাওয়ার পরে কবরের পাশে গিয়ে তেলাওয়াত করে, সওয়াব হবে? তো আমরা দামি হইলাম না বেদামি হইলাম? যেই বিদ্যা অর্জন করার পর আপনি মারা যাওয়ার পর
আপনার সন্তান কবরের পাশে গিয়ে তেলাওয়াত করলে সওয়াব হবে না। আমরা সেই বিদ্যা অর্জন করার জন্য পাগল হয়ে গেছি, যেই বিদ্যা অর্জন করার কারণে আপনার সন্তান দামি হবে, আখিরাতেও দামি হবেন। সেই শিক্ষা অর্জন করার জন্য আমরা কেউ পাগল নই, কেউ ব্যবস্থা করতে পারি না। ঠিক না বেটি? এই যে বাংলাদেশে ভূমিকম্প হয়েছে নি গত সপ্তাহে, ভূমিকম্প হয়েছে না? ভূমিকম্প কেন হলো? এর মধ্যে কয়েকটা কারণ, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রসুল বর্ণনা করেন। এর মধ্যে একটা কারণ হলো ও তো আল্লিমুল গায়রিদ্দিন, মানুষ দিন বিবর্জিত, দিনই শিক্ষা অর্জন করবে না। যেই শিক্ষার ভিতরে দিন নাই, আমাদের ছেলে মেয়ে সন্তানদেরকে আমরা এই শিক্ষা অর্জন করাবো। ঠিক কিনা? আপনারা বলেন তো, আমাদের স্কুলে ধর্ম আছে, দিন আছে? সূরা ফাতিহা শুদ্ধ করার ব্যবস্থা আছে, নামাজ শুদ্ধ করার ব্যবস্থা আছে, কলেজে আছে, ইউনিভার্সিটিতে আছে। আগে একটা ধর্ম শিক্ষা ছিল, ইসলাম ধর্ম শিক্ষা। বিগত সরকার এসে সেই শিক্ষাটাকেও বাতিল করে দিয়েছেন। কয় ইসলাম ও নৈতিক শিক্ষার ভিতরে আবার মানে ইসলাম ধর্মে নৈতিকতা নাই, এই জন্য নৈতিক শিক্ষা ঢুকাইলেন। আবার ইসলাম ধর্ম পড়াইকে যে মুসলমান নয় এরকম শিক্ষক। ঠিক নেই? শুধু তাই নয়, মুসলমান ছেলে মেয়েদেরকে নাস্তিক বানানোর জন্য প্রথম শ্রেণী থেকে ব্যবস্থা করেছেন। আমরা এই শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন করেছি। কেন আল্লাহ এই সরকারকে ধরলেন? যুবক তরুণ নতুনভাবে যারা ক্ষমতার স্বপ্ন দেখছেন, আপনাদেরকে বলি, বিগত 16 বছর যারা ক্ষমতায় ছিল তারা আজকে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছেন কেন? তার একমাত্র কারণ, আল্লাহর জমিনে বাস করে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ একটা জীবন বিধান কোরআন দিয়েছেন। আল্লাহর কোরআনের তালিমকে তারা বন্ধ করতে দিতে চেয়েছিলেন, আল্লাহর দ্বীনকে তারা মিটিয়ে দিতে চেয়েছিলেন। আল্লাহ পাক ফেরাউনকে যেমন ধরেছেন, নমরুদকে যেমন ধরেছেন, এই জমানার নতুন নমরুদ আর ফেরাউনের অনুসারীদেরকে আল্লাহ তেমনিভাবে ধরেছেন। এমনি তো তারা যায়নি। ক্ষমতায় আসার সাথে সাথে মুসলমানদের বেঈমান বানানোর চক্রান্ত করলেন। ক্ষমতায় আসার সাথে সাথে কোরআন সুন্নাহ বিরোধী নারী নীতিমালা করতে চাইলেন। ক্ষমতায় আসার সাথে সাথে কুদরতি খোদা শিক্ষা কমিশন, নাস্তিক শিক্ষা কমিশনকে বাস্তবায়ন করার জন্য তারা চক্রান্ত করলেন। শুধু তাই নয়, 9 বছরের ভিতরে তা বাস্তবায়ন করে গেছে। ঠিক না বেটি? এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে আমাদের সাথে বসেছিলেন প্রথম ডক্টর ইউনূস সাহেব। আমরা প্রথম দাবি দিয়েছি, আপনি একজন মুসলমান, আমাদের দেশটা গণতান্ত্রিক রাষ্ট্র, আধুনিক প্রযুক্তি নির্ভর রাষ্ট্র। সুতরাং কিন্তু এর ভিতরে যদি নীতি নৈতিকতা তৈরি করতে চান, আদর্শ নাগরিক তৈরি করতে চান, দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে চান, সন্ত্রাসমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে চান, ঘুষমুক্ত দেশ গড়তে চান, তাহলে অবশ্যই আল্লাহ পাকের কোরআনের তালিম প্রাথমিকভাবে বাধ্যতামূলক করতে হবে। ঠিক না বেঠিক? আজকে কোরআন নাই। উদাহরণ দিয়ে বলি, এই স্কুল থেকে যারা লেখাপড়া শিখে MA পাস করে BCS ক্যাডার হয়, এরপরে তারা সরকারি কর্মকর্তা হয়নি। বলেন তো, সরকারি কর্মকর্তা হওয়ার পরে বেতন পায়নি, 2 ঈদের বোনাস পায়নি, অফিসার যদি বড় হয় বাড়ি গাড়ি পায়নি, এরপরে আল্লাহরে হাজার নাজার জেনে বলেন ঘুষ খায়নি। মানে ফেনীতে ঘুষ নাই। যে ঘুষ হালাল না হারাম? তো হারাম কাজটা যে তারা করে, এটা হারাম জানে না। জানার পরে তারা করে কেন? একমাত্র কারণ, সেটা হলো এই যে সামনে ইলেকশন আসতেছে, দেখবেন রাজনৈতিক দলের নেতারা স্লোগান দিবে, আমরা ক্ষমতায় গেলে অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করব। ঠিক নেই? এটা হলো রাজনৈতিক স্লোগান। এই রাজনৈতিক স্লোগানটা পশ্চিমারা আমাদের দেশে ঢুকিয়ে দিয়েছেন সামাজিকভাবে, প্রাতিষ্ঠানিকভাবে। কেন? আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার ভিতরে অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা কিভাবে করবে সেই শিক্ষা দেওয়া হয়। এই শিক্ষা অর্জন করার কারণে আমাদের সন্তানগুলো সুদের টাকা, ঘুষের টাকা, দুর্নীতির টাকা, দেশের সম্পদ লুটপাট করে, মানুষের সম্পদ জোর জবরদখল করে, রাষ্ট্রের সম্পদকে নিজের ব্যক্তিগত সম্পদে পরিণত করে কিভাবে নিজে অর্থশালী হবে, সম্পদশালী হবে, নিজের বাড়ি করবে, গাড়ি করবে, সম্পদশালী হবে, সেই ব্যবস্থা তারা করে। কিভাবে আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে কাল কিয়ামতের ময়দানে, আল্লাহ যখন ধরবেন তখন কি উত্তর দিবে, এই শিক্ষায় তারা কিন্তু শিক্ষিত নয়। ঠিক না বেঠিক? তখন আপনি শান্তি কোত্থেকে পাবেন? এই জন্য আমরা আপনাদের খেদমতে বিনীত অনুরোধ করব, আল্লাহ পাক আমাদেরকে যে নিয়ামত দান করেছেন, এই নিয়ামতকে আমরা শুকরিয়া আদায় করব। আমি যে আয়াত তেলাওয়াত করেছি,
আমরা সবাই জানি তো, জানি না? পড়েন আমার সাথে সাথে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহকে আমরা প্রতিদিন বলি, আয় আল্লাহ আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। ইয়াকা না'বুদুর অর্থ কি? আয় আল্লাহ তোমারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার কাছে সাহায্য চাই। তো আল্লাহর ইবাদত যদি করি, তো যে আল্লাহর ইবাদত করি সেই আল্লাহর সাথে নাফরমানি করতে পারবো? আমরা তো প্রতিদিন নাফরমানি করি। এই জন্য আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করে না। মানুষ বলে যে এত হুজুর, এত আলেম, এত হাফেজে কোরআন, এত দোয়া করি আল্লাহ কবুল করে না কেন? আমাদের জবানটা তো খারাপ, আমাদের গেজা তো খারাপ, আমাদের খাবার খারাপ, আমাদের শারীরিক যা পড়েছি এগুলি কুফর এবং শিরিকে ভরা। তো আল্লাহ পাক আমাদের কথা কেমনে শুনবে? এই জন্য আল্লাহর দরবারে মকবুল হওয়ার জন্য প্রথম যে কাজ সেটা হলো শিরিক মুক্ত হতে হবে। দ্বিতীয় নম্বর, মুহাদ্দিসিন ইকরাম লিখেছেন নিজের খাবার পবিত্র হতে হবে। তৃতীয় নম্বর, আত্মা পরিশুদ্ধ হতে হবে। এই আত্মা পরিশুদ্ধ নেই। আমরা যখন নামাজে দাঁড়াইলাম আমার খেয়াল হলো ব্যবসা প্রতিষ্ঠানে, আমি যখন নামাজে দাঁড়াইলাম আমার খেয়াল হলো আমি যেখানে চাকরি করি চাকরির এখানে, আমি যখন নামাজে দাঁড়াইলাম আমার খেয়াল হলো আমি যেখানে নেতৃত্ব দিই সেই নেতৃত্বের এখানে। ঠিক না বেঠিক? তো আল্লাহ তাআলার ইবাদতের সাথে আমার একাগ্রতা আছে। তো আল্লাহর ইবাদত যদি একাগ্রতার সাথে করতে না পারি, আল্লাহ পাক কোনোদিন আমাদেরকে কামিয়াবি দিবে না। আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাদেরকে সঠিক সরল পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয় আল্লাহ ওই পথ যেই পথে চলার কারণে তুমি তোমার বান্দাদেরকে পুরস্কৃত করেছো, পুরস্কার দান করেছো, ওই পথ দেখাইও না যেই পথে চলার কারণে তুমি তোমার বান্দাদেরকে গোমরা করেছো, পথভ্রষ্ট করেছো। দোয়াল্লিন এবং মগদুব আলাইহিম, সবাই খেয়াল করেন, দোয়াল্লিন এবং মগদুব আলাইহিম দুইটা শ্রেণী। এক শ্রেণীর নাম হলো ইহুদি, আর এক শ্রেণীর নাম হলো খ্রিস্টান। তো আমরা কি ইহুদি খ্রিস্টান হতে চাই না ইহুদি খ্রিস্টান থেকে বাঁচতে চাই? আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে বলি, আয় আল্লাহ ইহুদি এবং খ্রিস্টানদের মতো বানাইও না। কিন্তু আমাদের ঘরে, আমাদের সমাজে ইহুদি খ্রিস্টানরা তো বাসা বেঁধেছে। ঠিক না বেটি? আগে ইহুদি খ্রিস্টানদের চরিত্রের সাথে, কালচারের সাথে আমরা বন্ধুত্ব করতাম সিনেমা হলে গিয়ে, ঠিক নি? নাটক যেখানে হয় সেখানে গিয়ে। এখন তো সমস্ত যুবক, তরুণ, তরুণী, বয়স্ক সবার কাছে একটা মোবাইল আছে না নাই? এই মোবাইল, তাম পৃথিবী এই মোবাইলের ভিতরে আছে। দুনিয়ার সমস্ত ইহুদি খ্রিস্টান যত ইসলাম বিদ্বেষী আছে সমস্ত কালচার এই মোবাইলের ভিতরে আছে না নাই? আমাদের ছেলে মেয়ে, যুবক, তরুণরা আজকে মোবাইল আসক্তির কারণে এই ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করে ফেলেছে। ঠিক কিনা? আপনি দেখবেন স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সব ছাত্র ছাত্রী, আগে মানুষ গান শুনতো সিনেমা হলে গিয়ে, নাটক দেখতো সিনেমা হলে গিয়ে। এখন মোবাইলে দেখে রাত দিন 24 ঘন্টায় ইয়ারফোন, হেডফোন দিয়ে গান শুনে। ঠিক নিবে? ঠিক? হ্যাঁ যুবক ভাইয়েরা শুনুন, আল্লাহ রসুল বলেন যারা দুনিয়াতে গান শুনে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন কোরআন তেলাওয়াত করে মানুষকে আনন্দিত করবেন, দাউদ আলাইহিস সালাম যখন সুরের মূর্ছনা দিয়ে মানুষকে তেলাওয়াত শোনাবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন তেলাওয়াত করবেন, আল্লাহ পাক তখন যারা দুনিয়াতে গান শুনে তাদের কানে সীসা ঢেলে দিবেন, তারা যেন কোরআন তেলাওয়াত শুনতে না পারে। লাভ না ক্ষতি? এই জন্য দুনিয়াতে এই মাহফিলে এসেছি আমরা, কিছু লোক বসেছি, বিশেষ করে তরুণ যুবক, তোমাদেরকে বলি আল্লাহ কিয়ামতের দিন কানে সীসা ঢেলে দেখ, চাওনি? যদি না চায় তো আমরা গান শুনবো না আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত শুনবো? আমাদের ঘরে যেন গান বাদ্য বাজনা না হয়। আল্লাহ ভূমিকম্প দেন কিসের কারণে? বেশ কিছু কারণ আছে, এর ভিতরে একটা কারণ হলো ওয়াজাহারাতিল কায়নাত ওয়াল মাআজিফ। এমন একটি সময় আসবে যখন আল্লাহ পাকের নিষেধ যে কাজ, মানুষ গুনাহ ছাড়বে না, গুনাহকে আপন করে নিবে। গান বাদ্য বাজনা, গানের অনুষ্ঠান,
গায়িকা নায়িকা এগুলির সাথে চলাফেরা করা, এগুলির গান অনুষ্ঠান নাটক সিনেমা দেখা, এটাকে মানুষ গুনাহ মনে করবে না, তখন আল্লাহ পাক ভূমিকম্পের মতো আযাব দিবেন। এরপরে কখন দিবেন? রাসূল বলেন ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, সমাজের নেতৃত্ব দিবে ফাসেকরা। ফাসেক বুঝেন তো? যারা নামাজ পড়ে না, যারা জুমা পড়ে না, যারা ইবাদত বندگی করে না, যারা নিজের মেয়েকে নিজের স্ত্রীকে বেপর্দা চালায়, এই সমস্ত। মিশকাত শরীফে একটা লম্বা হাদিস আছে, সারসংক্ষেপ বলি। আল্লাহ পাক যখন জান্নাত জাহান্নামের ফয়সালা করে দিবেন, সমস্ত দুনিয়ার মানুষ যারা জান্নাতি তারা জান্নাতে চলে যাবে, যারা জাহান্নামী জাহান্নামে চলে যাবে। কিন্তু আল্লাহ কিছু জাহান্নামী লোকদেরকে জাহান্নাম থেকে বের করবেন। ভালো করে বুঝেন, কিছু জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে বের করবেন, আর কিছু জান্নাতি লোক যারা আলেম যারা হাফেজ তাদেরকে বের করবেন। আপনাদেরকে বুঝার জন্য বলি, এটা হলো ছাগলনাইয়া উপজেলা না? ছাগলনাইয়া এখান থেকে হাগরাছড়ি হইয়েও চট্টগ্রাম যাওয়া যায়, আবার ডাইরেক্ট এদিকে হইয়েও কোথায় যাওয়া যায়? চট্টগ্রাম যাওয়া যায়। এটা সহজ না? ট্রাং রোড দিয়ে মহিপাল দিয়ে সোজা না, তো হাগরাছড়ি দিয়ে দূরে, কঠিন, কষ্ট না? জাহান্নামী লোকেরা ওই দিকে দাঁড়ায় থাকবে। আল্লাহ জান্নাতীদেরকে ডেকে বলবেন, আলেম হাফেজদেরকে, তোমাদেরকে তো আমি জান্নাতের ফয়সালা করে দিছি, তোমরা জান্নাতে চলে যাও। তো আলেমরা এই রাস্তা দিয়ে যাবে, সোজা পথে জান্নাতে চলে যাবে। আল্লাহ বলবে যে এই শোনো, এদিকে যাইও না, এদিকে যাও। কোন দিকে? যে রাস্তায় জাহান্নামীরা দাঁড়িয়ে আছে ওইদিকে যাও। যখন কিছু দূর যাবে তখন জাহান্নামীরা দাঁড়িয়ে বলবে, হুজুর, হাফিজ সাহেব, আসসালামু আলাইকুম। তো আলেমরা ওই জাহান্নামীদেরকে দেখে থামবে। তো বলবে, হুজুর, আমার নাম আব্দুস সামাদ, আমি আপনারে মহব্বত করতাম, আলেমদেরকে মহব্বত করতাম। আপনি যখন এই যে এই এলাকার নাম কি, হরিপুর, এই রাশাদ বিন জাফর মাদ্রাসায় গেছিলেন, আপনাকে উজু করার জন্য আমি এক বদনা পানি দিয়েছিলাম। আরেকজন বলবে আমি আপনাকে এক গ্লাস দুধ খাওয়াইছিলাম। আরেকজন বলবে আমি আপনাকে এক গ্লাস পানি দিয়েছিলাম। তো উজুর যারা যে কাজ করছে তাদের স্মরণ হবে। তো তাদেরকে বলবে জাহান্নামীরা, হুজুর, আপনারা তো জান্নাতের ফয়সালা হয়ে গেছে, আপনারা জান্নাতে চলে যাবেন। আল্লাহ পাকের বিধান হলো, আল্লাহ যেটা হুকুম করেন সেটা কিন্তু আবার পরিবর্তন করেন না। আল্লাহর হুকুম কি করেন না? পরিবর্তন করেন না। তো আপনারা তো জান্নাতের হুকুম হয়ে গেছে, আপনারা জান্নাতে চলে যাবেন। তো আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছেন। আপনাদেরকে আমি মহব্বত করতাম, আপনারা নায়েব রাসূল, কোরআনওয়ালা, আপনাদের কাছে আমাদের অনুরোধ, আল্লাহকে একটু সুপারিশ করেন আমাদের জন্য, আল্লাহ যেন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দেয়। ওই আলেম হাফেজরা আসবে আল্লাহর কাছে, এই আল্লাহ, একটা আবেদন নিয়ে এসেছি, আরজি নিয়ে এসেছি। আল্লাহ বলবেন, কি আরজি? হুজুর, আল্লাহ আপনি বলছিলেন এই পথে যাওয়ার জন্য, আমরা এই পথে গেছিলাম, তো ওখানে কিছু জাহান্নামী আমাদের ভাইদেরকে দেখছি। এই জাহান্নামীরা আমাদেরকে মহব্বত করতেন। এক আলেম বলবে, হুজুর, আয় আল্লাহ, ওই আব্দুস সামাদ, আব্দুল খালেক আমাকে এক বদনা পানি দিয়েছিলেন উজু করার জন্য, আমি এই পানি দিয়ে উজু করে আপনার ইবাদত করেছি। আরেকজন বলবে, আমাকে এক গ্লাস দুধ খাওয়াইছিল আব্দুল খালেক, আমাকে মহব্বত করেছে। আরেকজন বলবে, আমাকে এক গ্লাস পানি দিয়েছিল। তো আল্লাহ বলবে, তো কি হয়েছে? হায় আল্লাহ, আপনার কাছে আমরা আবেদন করছি, সুপারিশ করছি, আপনি তো রহমানুর রহিম, গফুরুর রহিম, আপনি আমাদেরকে জান্নাতের ফয়সালা করে দিয়েছেন, আমরা তো জান্নাতে চলে যাব। কিন্তু এই লোকগুলো আমাদেরকে মহব্বত করতেন, আমরা সাক্ষী দিচ্ছি। যেহেতু আমাদেরকে মহব্বত করতেন, আপনার কাছে অনুরোধ, আপনার কাছে আরজি, আপনার কাছে আবেদন, আপনি তাদেরকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দেন। তো আল্লাহ বলবে, তোমরা যেহেতু নায়েব রাসূল, উলামায়ে কেরাম, হাফেজে কোরআন সুপারিশ করছো, তোমাদের কোরআনের হাফেজ হওয়ার কারণে, কোরআন ওয়ালা হওয়ার কারণে, নবীর ওয়ারিস হওয়ার কারণে তোমাদের সুপারিশ কবুল করলাম। তোমাদের ইচ্ছা অনুযায়ী যারা জাহান্নামী তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাও। আলেমদের মহব্বত করার জন্য কারণে লাভ না ক্ষতি? এক কোরআন ওয়ালাদেরকে মহব্বত করবেন, লাভ কি?
যারা কোরআন পড়ে, শিশু, বাচ্চা, আলেম ওলামা, এরা প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করে। শুধু ওরা নিজের জন্য দোয়া করে না, সমস্ত মুসলমানদের জন্য দোয়া করে কিনা? এ করার ভিতরে আপনারা নাই? এই করার ভিতরে যদি আপনারা তাদেরকে মহব্বত করেন, এই মহব্বতের কারণে দোয়ায় শরিক হয়ে যাবেন, রহমতের শামিল হয়ে যাবেন। রহমতে এবং দোয়ায় শরিক হওয়ার কারণে দুনিয়াতে অর্থ সম্পদ না থাকলে আলেমদের মহব্বতের কারণে, কোরআনের মহব্বতের কারণে আপনাকে আল্লাহ পাক সম্পদশালী বানিয়ে দেবেন। এটা হলো দুনিয়ার লাভ। আখিরাতের লাভ কি? এই আলেমদেরকে মহব্বত করার কারণে আল্লাহ পাক আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দিবেন। দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়েন। আল্লাহ